আপনি আল্লাহর প্রিয় রাসূল হাবিব সেই মহান আল্লাহর আপনি আল্লাহর প্রিয় রাসূল হাবিব সেই মহান আল্লাহর আপনারই মতো আসমান ভ্রমণ করে নাই কোনো পয়গম্বর আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলিহি মাওলানা। এই বিশ্বভুবনে যা কিছু আছে সকলেই মানিল আমার নবীকে, শুধু যে মানুষ কেবলই বেহুশ না মানিল আমার নবীকে। আল্লাহ জোরে জোরে মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, আমি আবার বলছি, এক শ্রেণীর আরেকটা জানোয়ার বাইরে হইছে। এইটা হলো উলামায়ে সু, এইটা উলামায়ে শয়তান। এটার নাম কুয়ার ব্যাগ। নাম লইলে আবার এটার পারমিশন বাইরে যাব, তেজ বাইরে যাব, দরকার নাই। এটা কি কয়? এটা কয় ঢেউ ঢেউ দিয়া ঢেউয়ের তালে নবীর এই দুরূদ কই পাইছাও। আমি আবার এটারে কইলাম তুই কোন ক্লাস পর্যন্ত পড়ছস, সেইটার দলিল আগে দে। ছাগলের ঘরে কয় দুরুদে ইব্রাহিম ছাড়া কোন দুরুদই পড়া যাবে না। ও ছাগলের ঘরের ছাগল, তুইও ছাগল, তোর জন্ম থেকে সেইটাও ছাগল। ছাগলের ঘরের ছাগল, তুই দুরুদে ইব্রাহিম বলি, তুই এইটার নাম দুরুদ ইব্রাহিম এইটা বলি। উত্তর দিতে পারবেন না? টিচিং দিচ্ছি, ভালো করে খেয়াল করেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন, কয়বার? একটা। ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এরপর আসেন আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। নবীর নাম কয়বার আসছে? কথা কন না কে? কয়বার আসছে? আমার ইব্রাহিম নবীর নাম কয়বার আসছে? 4 বার। এখন আমি বলবো, ইব্রাহিম নবী রে, তোমারে সম্মান করি, তুমি হইলা মিল্লাতা আবিকুম ইব্রাহিম, জাতির পিতা ইব্রাহিম। তোমার সম্মান ইজ্জত আল্লাহ দিয়েছে, তুমি পয়গম্বর, ঠিক আছে, কিন্তু আমার নবীর চাইতে তোমার সম্মান বেশি না। তাইলে আমার নবীর সম্মান বেশি। যদি তুমি এই দুরূদকে দুরূদে ইব্রাহিম বানাও, তাহলে তোমারটা নাজায়েজ হবে। তাইলে বলতে হবে যেই নবীর সম্মান বেশি, সেই নবীর নামে নামকরণ করিয়া এই দুরূদের নাম হবে দুরূদে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ছাগল, তুই কোথায় পেলি দুরূদ ইব্রাহিম? একটা দলিল দে। যদি একটা দলিল যদি দিতে পারো, তোর মতো কমুনা যে তোর জুতা আমি মাথায় লব। তোর তো অভ্যাস আছে জুতা চুরি করা, তোদের মধ্যেই অভ্যাস আছে। তুই যদি একটা দলিল দিতে পারোস, তাহলে আর জীবনে ওয়াজ করবো না, এইটাই কইলা। দলিল দিবি কই থেকে? এবার আসেন, কয় দুরূদে ইব্রাহিম ছাড়া ওরা কয়, তাহলে এটা দুরূদে ইব্রাহিম হতে পারে না, দুরূদে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আজকে এটা শিখে নিতে হবে। এবার আসেন, এই দুরূদ ছাড়া আর কোন দুরূদ নাই। ছাগলের ঘরের ছাগল, কতগুলি দুরূদ ছাড়, রাসূলের হাদিস যতগুলি আছে অত দুরূদের দলিল আছে। সবাই কোন ঠিক কিনা জোরে কোন। হ্যাঁ, মাসকান দিয়ে একখানা হাদিস শুনাইয়া দেই, তাইলে টের পাইবেন। ওয়া আন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم كل امتي يدخلون الجنه الا من ابى قيل ومن ابى قال من اطاعني دخل الجنه ومن عصاني فقد ابى رواه البخاري।
প্রথম কলা কলা কয়টা আসে? জোরে কোন হাদিসে কয়টা আসে কলা কলা? দুইটা আসে। একটা হইল কল হইল সাহাবী বলেন, আর একটা কল হইল নবী বলিয়াছে। কয়টা হইল? দুইটা। এরপরে বলা হয় নবী বলিয়াছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রত্যেকটা হাদিসের মধ্যে দুরূদ আছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাইলে বুঝা গেল এই ওদের বানাই না, ওদের মনের মন মতো বানাইছে। দুরুদে ইব্রাহিম নামকরণ করেছে। এই দুরুদে ইব্রাহিম ছাড়া হাদিস শরীফের মধ্যে আরো দুরুদ আছে কি নাই? 4 তরিকায় 3টা দুরুদ আছে। 4 তরিকায় কয়টা দুরুদ? 3টা দুরুদ। ছাগলের ঘরে ছাগল। তুইও তো পিশাব মানুষ, তুই তো দুরুদ একটা পড়স। তুই চরমনায়ের মানুষ না? তো চরমনায়ের দুরুদ আছে না? তরিকার একটা দুরুদ আছে না? দুরুদেই যদি না থাকে তোর তরিকাও নাই, তোর তরিকাও নাই, তোরা সব করা বন্ধ, 1 নাম্বার বন্ধ। ঠিক কিনা তোর কর? আজকে বাতিলের বেদ ভেঙে দিয়ে যায় আর দাওয়াত দিয়ে না। আসলে আমি এই সব বিষয় নিয়ে অনেক সময় ওয়াজ করি না। এই ফতুয়াবাজি, ফতুয়া আর ওয়াজ করলে ওয়াজ হয় না। কথা বুঝতে পারছেন? এর চাইতে বেশিরভাগ খালি মানুষ কা হুজুর এই বিষয় কর, এই বিষয় কর, তখন খালি কিচ্ছা খাইনি ভালো লাগে। হাদিস কয়েকটা কইয়া আমারও সুবিধা হয়, কারণ এইসব কথা ভাঙতে গেলে ব্রেন খরচ হয়। আর সোজা ভাষায় ইতিহাস কইতে গেলে 2-1 ঘন্টা ওয়াজ করলে মাশাআল্লাহ হুজুর ফুল্লা দেই মাশাআল্লাহ 15,000 20,000 সুবিধা আছে বালা। অল্প সময় কিচ্ছা খাইনি, বেশি কিতাবের রেফারেন্স দিতে হয় না, ব্রেনও খাটাইতে হয় না, খালি কলের মতো পানি ছাইড়ে দিই, খালি বের বের করে বাইরে যাওয়ার বলা টেয়াও। কেন জানি আপনাকে এই জায়গায় একটু বেতাইল্লা ওয়াজ, আমার ওয়াজ কইতে একবার কয় ঘন্টা যাবেন কইতাম পারি। এবার আসে নবী আমার নূরের নবী, ফেরেশতারা কিসে কথা কন না? ফেরেশতারাও নূরের আসে। এইবার 2টা ফেরেশতার নাম কমু। এই ফেরেশতা 2টা মানুষ। কিতাবের নাম দালাইলুন নবুয়াত। কি নাম? কথা কয় না কেন? দালাইলুন নবুয়াত। এবং প্রায় তাফসীরের মধ্যে ঘটনাটা আলোচনা করছে, কেউ কম করছে কেউ বেশি করছে, মূল বিষয়টা উঠাইয়া দিচ্ছে। কিন্তু দালাইলুন নবুয়াত কিতাবের মধ্যে একেবারে দারুণ কইরা তুলছে। সেটা হলো কি, আল্লাহ তাআলা বললেন 2 জন ফেরেশতা তোমাদেরকে দুনিয়ায় পাঠানো হবে, এমন 2 জন ফেরেশতা দাঁড়াও। তো 2 জন ফেরেশতা দাঁড়াই গই, বলে তোমার নাম হলো হারুত আর তোমার নাম হলো মারুত। এই আলেম ওলামা আছে এখানে? টাইটেল পাস একটা হুজুর আছে এখানে? আচ্ছা, যদি থাকেন বুঝেন। তোমার নাম কি? একটা নাম হারুত আর একটা নাম মারুত। এই 2টার নাম তোমরা 3টা কাজ করবা না। 1 নম্বর হারাম খাইবা না, 2 নম্বর শিরকি করবা না, 3 নম্বর হত্যা করবা না। কয়টার কথা বলো? কথা কন না কে? 3টা। একটা কইছে কি, হারাম খাইও না, হত্যা করিও না, আর শিরক করো না। কয়টা বুঝছেন? সামনে কিন্তু আবার আইবই কথা। এখন এই 2টারে পাঠাই দিছে, একটা নাম হারুত আর একটা নাম মারুত, কিন্তু ফেরেশতা মানুষের রূপ ধরে পাঠাই দিছে। এরা জমিনে আসলেন, আইসা ঘোরাফেরা করতে 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 আল্লাহর কি কাম, এক মহিলার নাম জোহরা। কি নাম? তাফসীরের কিতাবে আসছে, এটার কোনো মতানৈক্য নাই, নাম আর জোহরা। সব তাফসীরে আসছে এটার নাম জোহরা। নাম কি? জোহরা। জোহরা দেখতে খুব সুন্দরী। আর হারুত আর মারুত এই 2 জন জোহরারে দেখে পাগল হয়েছে। দেখেন ভালো করে বুঝছেন কথা। কি হইছে? পাগল হয়েছে। আজকে দেখছে পাগল হয়েছে, যা আরেকদিন দেখছে দেখে পাগল হয়ে গেছে গা জায়গা। এখন রাইতে দিনে খালি ওই কল্পনায় জোহরা 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 জোহরা, চোখের মধ্যে খালি জলমল করে জোহরা। প্রেম করছেন যারা, এই রোগ যারা যারা পীড়িত করছেন, গ্রামের মধ্যে আবার বুঝবেন বালা ফিরা পীড়িত করছেন। আসেনি তো একটা প্রেম করেন না লোক? হ্যাঁ আছে, কেউ কইব না, কেউ কইতো না। রমজানের মাসে যেন রোজা আর মাসে ওয়াজ করতে দিলে বাইরা কে কে রোজা থাকে না, তাইও হাত তুলে না। অসহেডির মধ্যে অনেকেই রোজা রাখে না। এইভাবে যদি জিগাই কেউ কি হাত তুলবো? চোরে চুরি করিয়া কি কোনোদিন কইব আমি চোর আমি চোর? এটা কোনোদিনও বলবে না। তাহলে জোহরা, জোহরার প্রেমে পড়িয়া গেছে গিয়া। যারা দুনিয়ায় প্রেম করে এরা স্বীকার করে না মাহফিলের মধ্যে, কিন্তু ঢাকার রাজধানীতে কলেজ ভার্সিটিতে যেহেরে যাবেন হে দেখো খালি জোড়া লাগিয়ে আছে সিঁড়ির উপরে। গত মাসের ওয়াজ করতে গেছিলাম পাবনা এডওয়ার্ড কলেজের ময়দান, বিশাল ময়দান, খালি সিঁড়ির উপরে বয়ে রয়েছে। রে ভাই
কে ওর ভাই হলে এই ভাই দুইটাই জোট লাগিয়ে রয়েছে হ্যাঁ ওটুকে হ্যাঁ ওটুকে হ্যাঁ তোর দায় কি হয়েছে হ্যাঁ তোর দায় কি হয়েছে এডি আবার দেখি ও মা গো এনো জোড়া লাগিয়ে রয়েছে এনো জোড়া লাগিয়ে রয়েছে এনো জোড়া লাগিয়ে রয়েছে রে কি দেহ হ্যাঁ কোথায় জোহরের নামাজ কোথায় তার আসরের নামাজ কই তার মাগরিব গেল এশার সময় তার উশ হয়েছে রাইত হয়েছে রে আছে কি না এরকম বেকুবও আছে সন্ধ্যার পরে তেজে শুরু করে রাত 12টা বাজলে 12টা বাজছে পরে মোবাইল বন্ধ করে আবার কতটি আছে চার্জ যতক্ষণ আছে এতক্ষণ আমি আছি এক মোবাইলই যথেষ্ট একটা পরিবার ধ্বংস করে ফেলার জন্য ঠিক কিনা জোরে করেন মোবাইলের গোষ্ঠী তো খুব খারাপ আরেকটা হলো সিনেমা হল বিভিন্ন জায়গায় নরসিংদী কয়টা আছে সিনেমা হল অনেকটা আসেনি দিয়ে একটা অনেকটাও নাই সব করে মরে গেছে বাংলাদেশে 80% মরে গেছে আর 20টা ওই যে দেখেন না সাদা মুরগি এটারই কি কয় ফার্মের মুরগি যে জিম মারে সাদা বাতাস আইলে খালি জেমে খালি মরতো চায় কখন জানি মরে আর যেই বেটা আবাদ করছে বেটা আল্লাহ আল্লাহ ও আল্লাহ আমি এত ফার্ম দিছি আল্লাহ ও আল্লাহ আল্লাহু আল্লাহু মরে না জানি সিনেমা হলের দশা মানে 20টা 20টা যে আছে 20টা এরকম করতেছে আল্লাহু আল্লাহ কখন জানি কাইতে জায়গা খুশি এগুলো আমাদের দাওয়াতের ফসল ঠিক কিনা জোরে কর দুঃখের বিষয় বড় সিনেমা হল বন্ধ হইছে ছোট সিনেমা হল ঘরে ঘরে ঘুরছে ঠিক কিনা জোরে কোন খালি এই দেখে আবার পকেটের মধ্যে ঢুকছে কয় হেন যাবি কা যেখানে সেখানে যেখানে কথা কয় না যেখানে সেখানে যখন তখন ট্রেনে বাসে লঞ্চে স্টিমারে যেখানে খুশি সেখানে এখন আবার বাসের মধ্যে ওয়াইফাই ফ্রি ও বেটা টিয়া করে যদি খালি দেখ আর দেখ জন্মের দেখ নানিরও দেখ দাদিরও দেখ আম্মারও দেখ বালা করে আম্মারে জন্মের দেখা দেখে হায় 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 ফুলাফান শেষ আমি শরীয়তপুরে ওয়াজ করতে গেলাম 9 বছর 12 বছর 13 বছর ফুলাফানের হাতে এক একটা মোবাইল ভাই এত বড় আমি খাইছে রে ফোন আয় ফোন দিয়া আর কোন আন্দা কানে ধরেছে এত বড় মোবাইল লইছে আমারও গানে লিখে চিন্তা করছেন নি মোবাইল দিয়া এত বড় মোবাইল ফোন আইছে একটা কানে ধরছাম কি রে কোন আন্দা হলো এটার ফুডা কোন আন্দা আছে কি না এই কয় হুজুর এইটা দিয়া বালা বালা জিনিস দেয় বড় বড় দেয়া যায় এর লিগে আব্বাই কিনে দিছে আমার আব্বাই ইটালিতে কিনে দিছে খাইছে এত বড় বক্তা আমি মাসে 3 থেকে 3.5 লক্ষ টাকা কামাই আমি একটা কিনতারি না তোরে ভাড়াই দিছে মা গো এটা দাম কত কয় 60,000 70,000 টাকা 80,000 টাকা মা গো মা কই কি রে এই ছোট ফলাই আইছে 9 বছর 12 বছরের ফলাই এই বড় মোবাইল পাইছে শেষ এটা শেষ আমি যা বুঝি না এটা সব বুঝে বাবা আমার মোবাইলে ফেস লাগে কাটে না আমার কাছে কতক্ষণে লারাসারাড়ি কই রাখা দিছি ঠিক করে কাম সারছে আছে না এরো এডির কাছে মোবাইল যারা দেয় হেডা হলো বড় ছাগল আর এডি হলো ছাগলের বাচ্চা শেষ দেশ আর টেলিভিশন আজকের এই মাহফিল সবাই জানে না এটার প্রচার হয় নাই এটা প্রচার হওয়ার পরও যেই মানুষগুলি আইছেন এই কয়জনই থাইনি এলাকায় না আরো আছে কিছু মানুষ আছে মাশাআল্লাহ টেলিভিশন দেখতেছে আজকের মাহফিলের মধ্যে তুমি বসছো যারা আর যারা আসো নাই টেলিভিশনের পর্দায় আসো আল্লাহ ঠাড়া ভরুক তুমি গফই আল্লাহর গজব করবে টেলিভিশন বন্ধ কর তাড়াতাড়ি নালে গজব আইলো বলে কই দিলাম টেলিভিশন বন্ধ করে সোজা মাহফিলের মধ্যে জান্নাতের বাগানে চলে আয় কপাল খুলে যাইতে পারে জোহরার প্রেমে পড়িয়ে গেছে গা রাখছিলাম কথা এই জায়গায় জোহরার প্রেমে পড়িয়া তৃতীয় দিন দেখা হয়েছে জোহরা আপনাদের অপরিচিত মনে হয় অপরিচিত পরে তোমার নাম কি কয় আমার নাম জোহরা এত সুন্দর তোমারে আমার মনে চাই গো জরিনা তোমারে আমার মনে চাই কেডা কয় ওই হারুতার মারু জোহরা নাকি আমার যদি মনে চাই আমারে যদি পাইতে চাও তাইলে একটা শর্ত ব্যাপারটা এই রকম হলো চোরের কয় চুরি কর গেরস্তের কয় 1000 টাকা ডাক দিয়ে বলে তুমি যদি আমারে পাইতে চাও তুমি বলো জমিনে এক আল্লাহ আসমানে এক আল্লাহ তাইলেই তো শিরকি হয়ে যাবে এই কথাটা যদি তুমি মানতে পারো তাহলে আমি তোমার হয়ে যাব তুমি যা বলবে তাই হবে না না
আমার আল্লাহ কইছে শিরকি করিস না। তিনটা সিগন্যাল দিয়া দুনিয়ায় আল্লাহ পাঠাইলেন, আমরা শিরকি করব না, তাইলে তোমাদের সাথে আমাদের মিলন হবে না। আজকে জোহরা চলে যায়, আর হারুত মারুত মানুষের রূপ ধরে মানুষের মতো হাটে বাজারে যায়, ঘুরিয়া বেড়ায়, খাওয়া দাওয়া করে। এই মহিলার প্রেমে পড়িয়া গেছে, আবার প্রেমও করে ফেরেশতা হইয়া। ডাক দিয়ে বলেন আজকের মতো চলে গেছে, এইবার আবার আরেকদিন দেখা হয়। জোহরা রে, রাত্রি বেলা শয়নে স্বপনে খালি তুমি জোহরা, জোহরা রে তোমারে আমার বড় মনে চায়। জোহরা ডাক দিয়া কয় শর্ত একটা, বলে ওই যে শর্ত যেটা দিছিলা ওইটা বাদে যে কোনো শর্ত দাও, শিরকি করতে পারবো না। না, ওই প্রশ্ন ওই শর্ত বাদ, নতুন কইরা শর্ত দিতে চাই, নতুন কইরা শর্ত দিতে চাই। এই যে একটা ছোট বাচ্চা এনেছি আমার কাছে, এই যে একটা ছোট্ট বাচ্চা নিয়ে আসছি, এই ছোট বাচ্চাটারে যদি হত্যা করতে পারো তাহলে যেমনে চাও সেমনেই পাইবা। ওই যে আল্লাহ কি কইছে, হত্যা করতে পারবি না? ডাক দিয়ে বলে না না, সম্ভব না, তাইলে আমারও পাবি না। আজকের মতো জোহরা বিদায় হয়ে গেল। আবার কিছুদিন পর জোহরার সঙ্গে হারুত মারুতের দেখা হয়ে যায়। হারুত মারুত জোহরার প্রেম এমন আঠা লাগছে রে বাবা, আঠা তো ছোটে না, এটা যেন কাঁঠালের আঠা। কিসের আঠা? কাঁঠালের আঠা। এইটা প্রেমের আঠা, এটা লাগে না। তোরে আমি চাই, তোরে আমি চাই। ডাক দিয়ে বলেন আজকে তোমার সঙ্গে দেখা হয়ে গেল, বলে তোমারে চাই, তোমারে সারা বাঁচি না। ওরে জোহরা, তোমারে সারা বাঁচি না। বলে শর্ত একটা, বলে যেই শর্ত আমি তুমি আগে দিছিলা ওই দুইটার একটাও না। বলে ওই দুইটার একটাও আমি করব না, নতুন কইরা একটা শর্ত দিতে চাই। বলে আমি তোমাকে কি শর্ত দিবা বলো? অমনি এই বগলের ভিতর থেকে একটা বোতল বের করে দিলেন, এই বোতলটা খেয়ে নাও, বোতলের ভিতরে যা ওইটা খাইয়া লও। এইবার বোতলের মধ্যে কি আছে বুঝতে পারে নাই, সুন্দরের উপসে সরসী মেয়ের দিকে তাকাইয়া বোতলের ভিতরে যা ছিল দুইজনেই মরার খাওয়া খাইছে। এই বোতলের মধ্যে আসিল কি? মদ। জোরে কোন কি? মদ। মদ হালাল না হারাম? আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাবু ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আল্লাহ তাদেরকে আসমানে উঠাইয়া নিলেন। এই অপরাধ করেছস, বিচার হবে। ঘটনা আমার এখানেই শেষ। এখন আমি বলতে চাই, এই দুইটা ফেরেশতা মানুষের রূপ ধরিয়া জমিনে আসলেন। এখন তিনি ফেরেশতা ছিল নূরের, আইলো মানুষ হইয়া। এই ফেরেশতা নূরের হইয়া দুনিয়ার মানব জাতি একজন মহিলার প্রেমে পড়লো। তাইলে বোঝা গেল প্রেম করতে জানে ফেরেশতারা, প্রেমে পড়লো, ভালোবাসাও করলো। বাবারে আমার, মদও খাইলো, আবার মানুষের মতো হাটে বাজারে চলে গেল। এখন আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, এই হারুত মারুত ফেরেশতা মানুষ রূপী দুনিয়ায় আসছে, তাই বলে কি এদেরকে মানুষ বলা যাবে নি? এদেরকে যেরকম মানুষ বলা যাবে না, আমার দিনের নবীকে মানুষের মতো দেখা গেল, এই দিনের নবীকে মাটির নবী বলা যাবে না। ঠিক কিনা দেখুন। একটা দলিল দিলে দেই, হযরতে জিবরাইল আমিন তিনি হলেন নূরের ফেরেশতা। ঠিক না বেঠিক? জিবরাইল আমিন নূরের ফেরেশতা। এই জিবরাইল আমিন কিতাবের মধ্যে আসে, জিবরাইল আমিন 42 বার হযরতে দাহিয়াতুল কালবির সূরত দরিয়া নবীর দরবারে আসছে। কয়বার আসছে?
42 বার মাদারিজুন নবুওয়াত কিতাবের মধ্যে লেখে আল বিদায়া ওয়ান নিহায়া, ঐতিহাসিক প্রসিদ্ধ কিতাব, আদি অন্ত কিতাব আল বিদায়া ওয়ান নিহায়া 8ম খণ্ডের মধ্যে লেখে বাবা এইটা 14 খণ্ড এক জায়গায় করলে তোমার আমার মাথায়ও পারবো না এত বড় কিতাব। 8ম নম্বর খণ্ডের মধ্যে লিখতে আছে একদিন জিবরাইল আমিন দাহিয়াতুল কালবির রূপ ধরিয়া আমার দ্বীনের নবীর দরবারে আসতেছে। এমন সময় হযরতে ইমাম হাসান আর হুসাইন দুই ভাই যাইয়া জিবরাইল আমিন আজকে রূপ ধরছে দাহিয়াতুল কালবি, দাহিয়াতুল কালবি ভাবিয়া পকেটের মধ্যে দুইটা হাত ঢুকাইয়া দিয়েছে। কোথায় হাত ঢুকাইছে? পকেটের মধ্যে। কেডা? ইমাম হাসান হুসাইন। কার পকেটে ঢুকেছে? হ্যাঁ, জিবরাইল পরে কোন দেহ এখন বাস্তবে কেডা? দাহিয়াতুল কালবি। জোরে কোন কয়ডা? দাহিয়াতুল কালবি। 72টা মাইয়া নিজে জবাই করে মারছে, মাটিতে পুঁতটা মারছে। দাহিয়াতুল কালবি আমার রাসূলকে কত ভালোবাসতেন। পরে ইয়া রাসূলুল্লাহ আপনারে তাকায় দেখতে আমার খুব ভালো লাগে নবী, আমি 72টা মেয়ে মেরে ফেলেছি, আল্লাহ কি আমাকে maaf করবে? আমার আল্লাহর নবী বলে পড় কলেমা, এই মুহূর্তে কলেমা পড়, আল্লাহ maaf করে দিবেন। কেমন একটা নবী মিয়া, নবীর কলেমা পড়ছে আল্লাহ maaf করে দিয়েছে। হে আল্লাহ সাথে সাথে ওহী নাযিল করেন, ওগো বন্ধু তুমি বলে দাও দাহিয়াতুল জানি আর কান্দে না, আমি আল্লাহ maaf করে দিয়েছি দাহিয়াতুল কালবি। ইয়া রাসূলুল্লাহ তুমি যখন আমারে কইলা নবী গো আমারে আল্লাহ maaf করে দিয়েছে, তোমার যেই পাক জবান দিয়ে তুমি এই কথাটা বললা সেই দিন থেকে তোমার মুখের দিকে তাকিয়ে থাকতে আমার খুব ভালো লাগে। আমি অন্য দিক চাই না, যতক্ষণ পর্যন্ত রাসূলের সামনে থাকি ততক্ষণ পর্যন্ত আমি আমার দয়াল নবীর চেহারার দিকে তাকিয়ে থাকি। আল্লাহ ডাক দিয়া কয় আজকে নবীর প্রিয় সাহাবী আশিকে রাসূল দাহিয়াতুল কালবির সুরত দরিয়া নবীর দরবারে যা আইসা পড়ছে। ইমাম হাসান ওই দিক দিয়ে এক পকেটে হাত ঢুকাইছে, ইমাম হুসাইন আরেক পকেটে হাত ঢুকাই দিছে, কিছু হইতেছে না। দ্বীনের নামের আন্দোলন কেন? দাহিয়াতুল কালবি জিবরাইল রূপ ধরে আসছে দাহিয়াতুল কালবির। দাহিয়াতুল কালবি ডাক দিয়া জিবরাইল বলে ভেস হইল দাহিয়াতুল কালবির। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি বলে দেন হাসান আর হুসাইন আমার পকেটের মধ্যে হাত ঢুকাইলো, ওরা কি খোঁজে গো নবীজি আপনি বলে দেন। দিনার নবী বলেন ইয়া আখি জিবরাইল, ভাই জিবরাইল আজকে তুমি কার রূপ ধরে আসছো? কেন? আমি দাহিয়াতুল কালবির রূপ ধরে আসছি। আমার দাহিয়াতুল কালবি প্রতিদিন আমার দরবারে আসে, যখন আসে দাহিয়াতুল কালবির অনেক ফল ফুলুটের বাগান আছে, ওই ফল ফুলুটের বাগান থেকে ফল পারিয়া পারিয়া দুইটা পকেট ভরিয়া ভরিয়া আমার নানা ভাই দুই নানা ভাইয়ের জন্য নিয়ে আসে। আমার দরবারে আসলে সর্বপ্রথম পকেটের মধ্যে হাত ঢুকাইয়া ফলগুলি বের করিয়া বড়ি করিয়া ইমাম হাসান হুসাইনের হাতে দিয়ে দেয়। তুমি তো একেবারে সর সর করে ঢুকে যাচ্ছ, তোমার পকেটের দিকে ফলগুলি বাইর করতে দেরি হয়েছে। তোমাকে দাহিয়াতুল কালবি ভাবলো, ভাবিয়া মনে করে কেন ফল দেয় না, দিতে দেরি হওয়াতে আগেই তোমার পকেটের মধ্যে ইমাম হাসান আর হুসাইন দুই ভাই পকেটে হাত ঢুকাইয়া দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ ওয়াল্লাহি আর কসম করে বলি গো নবীজি, আমি যদি আগে জানতাম এমন যদি হবে, আমি যদি আগে জানতাম আমার মাওলার জান্নাতের ভিতর থেকে জান্নাতি ফল আমি ইমাম হাসান আর হুসাইনের জন্য আমার দুইটা পকেটে ভরে নিয়ে আসতাম গো নবীজি। নবী গো আমি তো জানি না। এখানে পয়েন্ট হলো জিবরাইল ফেরেশতা হলেন, দাহিয়াতুল কালবি মানুষের রূপ ধরে আসলেন, তাই বলে কি জিবরাইল দাহিয়াতুল কালবি হয়ে গেছে? তাইলে কি আর বুঝতে বাকি আছে রাসূলকে মানুষের মতো দেখতে দেখা যায়, অথচ রাসূল মানুষ নন, তিনি হলেন নূরের নবী। বুঝতে কি আর বাকি আছে? আর বলতে হবে খবিশের ঘরের খবিশ, এই ইতিহাস ওরাও জানে, ইচ্ছা তাহলে ওয়াজও করে, কিন্তু এটার হাকিকত বুঝে না। এবার
মায়ার নবী মূর্খ নবী নয়, আমার নবী কেমন নবী ভালো করে বুঝেন। আমার ভাইরা, কেমন নবী আপনি ভালো করে বোঝেন। একটু সময় আপনাদের কাছ থেকে চেয়ে নিচ্ছি, চলবে আর একটু? আমার বন্ধুগণ ভালো করে বুঝে নেন। আমার আল্লাহ বলেন, ওগো নবীজি, ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, এই জায়গায় রাখছিলাম। তার আগে প্রশ্ন করেছিলাম, নবী আগে না কোরআন আগে? আমার নবী দুনিয়ায় আসলেন, আল্লাহ অনুমতি দিয়ে দিলেন 40 বছর বয়সে। নবী গো, আপনি এইবার বলতে থাকুন, ভিতরে 30 পারা কোরআন আছে, কোন দিক থেকে আপনি পড়বেন, কোন দিক থেকে আপনি প্রচার করবেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন ফা ইন্নামা আলাইকাল বালাগ, আপনি কোন দিক থেকে প্রচার করবেন গো নবীজি? আমার আল্লাহ দিলেন জিবরাইলের মাধ্যমে, ওগো জিবরাইল, আমার বন্ধুরে দেয়া বল এই জায়গা থেকে বলতে, ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক, এই আয়াত দিয়া প্রচার শুরু করতে বল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলা আবার কুরআনুল কারীমের মধ্যে একবার বলেছিলাম, আবার বুঝাবার জন্য আয়াতে কারীমাটা আমি পুনরায় বলি, কাদ জাআকুম মিনাল্লাহি নূর। আমার আল্লাহ তাআলা ডাকদা বলেন, আমি তোমাদের কাছে দুইটি জিনিস দিলাম, একটা নূর দিলাম, একটা নবী দিলাম, আর আরেকটা কিতাব কোরআন দিলাম। এই দুনিয়ার মানুষ, আমি কোরআন দিলাম, নবী দিলাম। এই কুরআনুল কারীম দুনিয়ায় আসলো, দুনিয়ায় আসার পরে মানুষেরা যদি কোরআনটা ধরে, এটা কি কোত্থেকে আসলো, এটার অর্থ বুঝি না, পড়তে জানি না, এটার মধ্যে আছে কি 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 বিধান পাশ করলো আল্লাহ, আমি পড়তে জানি না। আল্লাহ বলে, চিন্তা করিস না, এই কোরআন বুঝাবার আগে, কোরআন বুঝাবার জন্য আরো 40 বছর আগে দুনিয়ায় রহমতের নবী পাঠাইয়া দিয়েছি। নবী আমার এই কিতাব থেকে কুরআনুল কারীমের আয়াতগুলি তেলাওয়াত করবে, আর তোমাদেরকে হেদায়েতের রাস্তাগুলি বলে দেবে, কোন পথে গেলে তোমরা মুক্তি পাইবা। আল্লাহ তাআলা সেই কথাটাই সূরা বাকারার মধ্যে এইভাবে বললেন, ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা, ওগো নবী আপনি মানুষদেরকে কোরআনের কথা বলে দেন, ওয়াল হিকমা, হিকমাতের অর্থ হলো তাফসীরে মাজহারির মধ্যে আছে, হিকমাতের দুইটা অর্থ করলেন, একটা হলো হাদিস আর আরেকটা হলো ইলমে মারিফাত। নবীজি কোরআনের কথা বলুন, হাদিসের কথাগুলি মানুষের কাছে খুলে খুলে বলে বলে আপনি দেন। নবীজি এইগুলি আমল করলে মানুষ কি হবে? ওয়ায়ুযাক্কিহিম, মানুষগুলি পবিত্র হয়ে যাবে। মানুষ পবিত্র হইলে মানুষ তো দুনিয়াতে বিদায় হয়ে গেলে আল্লাহ তাআলা তার জান্নাত দিয়ে দেবে। চিৎকার দিয়ে কি বলবেন না সুবহানাল্লাহ? পবিত্র মানুষ জান্নাতে যাবে। ওগো নবী কোরআন দিয়া হাদিস দিয়া দের পবিত্র করুন। সুবহানাল্লাহ। তাহলে নবী কোরআনের কথা বলে, হাদিসের কথা বলে, নবীর কোরআন আর হাদিস এর কোনো শেষ আছে? কোরআনের কথাই তো আমরা সারা পৃথিবীর মানুষ সব আলেম এক জায়গায় হইয়া 1,24,000 মতান্তরে 2,24,000 নবী ও রাসূল সব এক জায়গায় হইয়া কোরআনের তরজমা যদি করে, সূরা ফাতিহা শরীফের তরজমা করে শেষ করা যাবে না। কোরআনের অর্থ অসীম না সসীম? জোরে বলেন, অসীম না সসীম? এই কেউ বুঝার ক্ষমতা নাই। আল্লাহ এটা একটা মহাসমুদ্রের চাইতে মহাসমুদ্র, কেমনে বুঝবেন মিয়া? অসীম, এই অসীম, এই দরিয়ার এই দরিয়ার জ্ঞান কার কাছে? আরে রাসূলের কাছে। এই দরিয়ার জ্ঞান কার কাছে? রাসূলের কাছে। হাদিসের দরিয়ার জ্ঞান কার কাছে? রাসূলের কাছে, নবীর কাছে। এখন আপনি বলুন, এই নবী যাকে ওয়াইউআল্লিমুহুম, যাকে শিক্ষক বলা হয়েছে, সেই নবী একজন শিক্ষক। আমি আসছি, স্যার আমি তো অঙ্ক বুঝি না, আমার অঙ্ক বুঝিয়ে দেন। এখন আমি স্যারের কাছে যাই যদি কই, স্যার আপনি তো অঙ্ক পারেন না, এটা কি বেকুবি হবে না? ইংরেজি টিচারের কাছে গেলাম, আমি ইংরেজি ভালো করে বুঝি না, আমার একটু শিখিয়ে দেন। তিনি আমার শিখাচ্ছেন, একদিন বলেন স্যার আপনি কি জানেন? আমি আপনার থেকে ভালো জানি। অনেক ছাত্র যদি শিক্ষকরে কয় আপনার থেকে আমি ভালো জানি, তাহলে এই ছাগলরে কি কম? এই ছাগল কয় রাসূল মূর্খ, লিখতে জানে না, পড়তে জানে না,
নাউযুবিল্লাহ। আমার রাসূলের শিক্ষাটাই তুই নিয়ে আলেম হইছিস। সেই নবী শিক্ষা জানে 6.5-7 লক্ষ ভাষা, আদম নবী জানে 1,24,000, পতান্তরে 2,24,000। নবী ও রাসূল যত ভাষা, যত মুজিজা, যত গুণ জ্ঞান যা জানতেন, যা জানা ছিল, সব জ্ঞান আল্লাহ পাক নবীজিকে একা দান করেছে। তাহলে স্পষ্ট প্রমাণিত হয়ে গেল আল্লাহর নবী হলেন শিক্ষক, সমস্ত শিক্ষকের পরের শিক্ষক, সমস্ত শিক্ষকের শিক্ষক, আল্লাহর পরের স্টপে আমার নবীর মর্যাদা। ঠিক কিনা জোরে কোন? এবার আসুন আরেকটু কথা আমি বলি, সেটা হলো কি, আমার নবীর মহাব্বত, আমার নবীর প্রেম, আমার নবীর ভালোবাসা আমি আপনি করতে জানি না, আমি আপনি করতে জানি না। আপনি একটু বোঝেন, 1400 বছর আগে এক খ্রিস্টান নবীর প্রেমে পাগল হয়ে গেছে। বলবো কি একটু বলবো? 1400 বছর আগে রাসূল দুনিয়ায় আসে নাই, 1400 বছর আগেই আমার নবীর প্রেমে পাগল হয়ে গেছে। আল বিদায়া ওয়ান নিহায়া কিতাব, এই কিতাবের মধ্যে আসছে, বাবা কিতাব পড়েন তাহলে বুঝতে পারবেন। আমার কাছে সব খণ্ডগুলি আছে। এই কিতাবের মধ্যে 8ম খণ্ডের মধ্যে লেখে ইয়ামনের বাদশা তুব্বা হুমায়রি, কি নাম? কি নাম? বাদশা তুব্বা হুমায়রি। এটা খ্রিস্টান ছেলেরে পাঠাইছে ইয়াসরাব নগরে, যা, যেটার নাম মদিনা, এনতে যাইয়া ভ্যাট খাজনা উড়াই নিয়ে। ওই ছেলে খাজনা উড়াইতে গেছে, খাজনা উড়াইতে কইছে এত টাকা উড়াবি, ও একটু বেশি করে উড়াইতে গেছে। অসংক্ষেপে বলি, ওই দেশের মানুষ বলতেছে এত বাড়াইয়া খাজনা দিচ্ছি, চাচ্ছেন আপনারা এইভাবে খাজনা নিলে আমরা তো বাঁচবো না, গরিব মানুষ, এ দেশ তো এখন খুবই দুর্ভিক্ষ, আপনারা এইভাবে চান? বলে না, এইভাবে দিতে হবে। মাইর দেয়, ঘুষি দেয়, লাথি দেয়, জোর করে। পরে দেখা গেল একটা অন্যায় করতেছে ইয়াসরাব নগর, এখানে যারা বসবাস করে কিছু লোক এক জায়গায় হইয়া ইনশাআল্লাহ গণদোলাই দিছে, মারতে গেছে, মাইর ঠের দিয়া দেশে তন খেদাই দিব, কিন্তু মাইর দিতে আতালে পাতালে মারছে পরে পোলাটা মরে গেছে পরে বাদশা খেপে গেছে, খবর গেছে গা বাদশার কাছে, আমার পোলা মাইরে লাইছে। বাদশা কি করছে জানেন? 50,000 সৈন্য লইয়া, 50 জন পাদ্রী অর্থাৎ আলেম লইয়া, হ্যাঁ, ঘোড়া ঠোরা ঘোড়ার মধ্যে পিঠে করে চইরা তারা আয়ে বসে, আইসা একেবারে ইয়াসরাব নগরে চলে আসছে। ইয়াসরাব নগরে আসছে, আগে ডেরা বুঝেন, তাবু থাকার জন্য তাবু বানলেন। সকাল থেকে এদের বাড়ি ঘরগুলি ভাঙ্গা এই মক্কা নগর, এইটাকে মক্কা নগর যাকে ইয়াসরাব নগর বলা হয়, ইয়াসরাব নগরটার এখানে তন্ন করে ফেলাবি, ছিন্নভিন্ন করে ফেলাবি অর্ডার দিছে। সকাল থেকে ভাঙ্গা শুরু হইছে, ড্রেজার দিয়া এমন ভাঙ্গা বাড়ি ঘর গুলি ভাঙ্গা একেবারে তসতস করে লেছে। সন্ধ্যাবেলা কয় এখন বন্ধ রাখ, আগামী কালকে আবার শুরু করিস, এখন ঘরে ঢুক। সবাই ঘরে ঢুকে খাইয়া দিয়ে ঘুমিয়ে গেছে। দেরি করিস না, জমিনে যা, ইয়াসরাব নগরে যা, যাদের বাড়ি ঘরগুলি ভেঙে ফেলেছে কিছুক্ষণের মধ্যে সব বাড়িগুলি আবার নতুন করে নির্মাণ করে দে। সব নির্মাণ করছে। সকালবেলা উঠতে দেয়, কি রে ঘটনা এটা কি, ব্যাপার কি? এমনি বাড়ি ঘর না ভাঙলাম না কালকা, তেমন একটা গুরুত্ব না দিয়ে আবার ভাঙা শুরু হয়েছে। ভাঙ্গা সাঙ্গা সন্ধ্যা হয়েছে পরে আবার ঘরে যাই ঘুমাই দিছে। আল্লাহ ডাক দেখো, আবার এতগুলি বাড়ি ঘর ভাঙছে। জিবরাইল খালি কয়, আল্লাহর কতক্ষণ লাগে বাড়ি ঘর গড়াইতে? কতক্ষণ লাগবে? কতক্ষণ লাগে? সবটা ভাঙ্গা লাইছে। এই পৃথিবী ধ্বংস করতে আল্লাহর কয় সেকেন্ড লাগবে, কয় ঘন্টা লাগবে? ইন্নামা আমরুহু ইদা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আমার আল্লাহ যদি বলে এরে পৃথিবী সব দুনিয়াটা আমি তছনছ করে ফেলবো, তছনছ করে ফেলবো, আমি আদেশ করলাম, হুকুম দিতে দেরি, কোন শব্দটা ব্যবহার করতে দেরি, ফায়াকুনের পর্দায় আসতে 1 সেকেন্ড সময় লাগবে না। সব বাড়ি ঘর হয়ে গেছে। সকালবেলা উঠতে চিন্তায় পড়ে গেছে, কি রে ব্যাপারটা কি? কতক্ষণ চিন্তা ফিকির বেশিক্ষণ করে আবার বারবার। তৃতীয় দিন ভাঙছে, ভাঙ্গা শুয়ে রয়েছে। সকালবেলা উঠে দেয় আবার। বাদশার মাথা নষ্ট হয়ে গেছে। ঘটনাটা 3 দিন একই অবস্থা। বাদশা তো সবার মতো জ্ঞান বিবেক বুদ্ধি তো একরকম না। বাদশা আসছে, কি হয়েছে, এই ঘটনাটা কি, কেন করে এরকম হচ্ছে?
আলেম সাহেব রাইদিকে আসেন, 50 জনকে ডাকলেন। ডাকিয়া ডাক দিয়া বলে, কেন এমন হইতে আছে বলো তো দেখি, একটু চিন্তা করো, কেন এমন হয় আমার দিমাগে আসে না। 50 জন আলেম পাদ্রী এক জায়গায় বসিয়া বসিয়া এইটার হদিস পাই না, কেন এমন হয়, কেন এতক্ষণ আমরা সকলে মিলিয়া এতগুলি বাড়ি ঘর ভেঙে ফেলাই, সকালবেলা আবার দেখি সব নতুন হয়ে গেছে, কিভাবে সম্ভব, কি কারণে এমন হয়? সব আলেম তো সব বুঝে না, ওর মধ্যে ওই ওহাবি মতন বুঝ আছে, আবার সুন্নি মতন বুঝ আছে, তো দুই একটাই কয়েক, তোরা তো বসতাছিস না, আমার মনে হয় আমি পাইয়া ফেলাইছি। কি পাইছিস? কারণ আমি তাওরাত কিতাবে খুলছি, ঘটনাটা এরকম হয় কেন আমি বুঝে লাইছি। তোরা জানিস না এইটা হওয়ার কারণ হইল, এই জায়গায় এমন একজন নবী আসবে, আখিরি জামানার নবী, যার জন্ম হবে মক্কায়, যিনি মদিনায়, এইটার নাম পরিবর্তন হয়ে যাবে। দিনের নবী যখন মক্কা থেকে আশরাফ নগরে পা রাখবে, নাম পরিবর্তন হইয়া এইটা হয়ে যাবে মদিনা শহর। কি যে সুন্দর পৃথিবীর দ্বিতীয় মদিনা শহর, এইটা মদিনা শহর হয়ে যাবে। এইখানে তিনি থাকবেন এবং এইখানে বসেই তিনি দ্বীনের দাওয়াত দিবেন এবং শেষ জীবনে দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবেন। এই মদিনার মধ্যেই আমার দ্বীনের নবীর রওজা হবে। তাই তোমরা এই জমিনের মধ্যে যেই বেয়াদবিগুলি করতে আসো, আল্লাহ রাব্বুল আলামিন তা বরদাস্ত করতেছে না। ছোট ছোট মেসেজ দিয়া তোমাদেরকে সতর্ক করে দিচ্ছে, সাবধান সাবধান, আমার নবীর দেশে এইরকম বেয়াদবি আর করিস না। বাচ্চা তুব্বা হুমাইরি মাথা নত হয়ে গেল রাসূলের প্রতি, অথচ ওহাইবার গোষ্ঠীর মাথা নত হয় না। বাচ্চা তুব্বা কয় খাইছে, ডাক দেখো পাদ্রী, তুমি তাওরাত কিতাব খোলো, আবার খুলিয়া দেখো এই রাসূলের কি সম্মান আমার একটু বলো। এক নম্বর সম্মান, এই নবীর উম্মত যারা হবে, এই নবীর হাতে যারা মুসলমান হয়ে যাবে, কালেমা পড়বে, ওই ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত দিয়া দিবে। সুবহানাল্লাহ কোন। দুই নম্বর গুণ হলো, এই নবীরে যদি কেউ দেখে, ঈমান আনার পরে যদি দেখে, সত্য যুগেও যদি দেখে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য দোজখের আগুন হারাম করে দিবে। এইরকম কতগুলি গুণ জ্ঞান অনেকগুলি যখন বলতেছিল, বাদশা তুব্বা এইবার মাথা নত হয়ে গেল, নবীজির আশেক হয়ে গেল। এইবার বাদশা তুব্বা ডাক দিয়া কয়, আর একটা বাড়ি ঘর ভাঙবি না, একটা বাড়ি ঘরের মধ্যে হাত দিবি না। এইবার একটা কাজ কর, পাহাড়গুলির ভিতর থেকে একটু সাইজ করিয়া, পাহাড় কাটিয়া কাটিয়া, পাথরগুলি কাটিয়া কাটিয়া, এইবার ইটের মতো একটু বড় আকারে আন, আমার এই দিকে আন, এখানে আনিয়া তারপরে একটা দোতলা বাড়ি বানা। কি বানাইতে কই? একটা দোতলা বাড়ি বানা। আমার মাইরা হুকুম দিতে দেরি, মানুষের তো অভাব নাই, 50,000 মানুষ হাতে হাতে ধরিয়া কয়েক দিনের মধ্যে একটা দোতলা বাড়ি বানাইয়া ফেলাইছে। আমার ভাইরা, এরপরে একখানা চামড়া হাতের মধ্যে লইলেন, একটা চামড়া হাতের মধ্যে লইয়া চামড়ার মধ্যে লেখলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। চামড়ার মধ্যে কি লেখলেন? এই চামড়ার ভাষাটা আমি মদিনায় যাইয়া কমু। লেখার পরে দিয়া এইবার ডাক দিয়া কই, আমি যদি বেঁচে থাকি আলহামদুলিল্লাহ, নবীজি সময় সীমা যদি আমি পাই, তাহলে আমি নবীর হাতে কলেমা পড়ে মুসলমান হব। আর যদি আমার সময়ের মধ্যে নবীজির যদি আগমন না ঘটে, আমার সন্তানকেও ওসিয়ত করে গেলাম, এই পত্রখানা তোর জামানায় যদি নবীজির আগমন ঘটে, আমি বাদশা তুব্বা হুমাইরি এই পত্রখানা আমার নবীরে দিয়ে দিস। তোর জামানায় যদি না আসে, তাহলে আমার নাতির হাতে দিয়ে দিস। আমার নাতির জামানায় যদি নবী আসে, নবীর হাতে এইভাবে দিয়ে দিস।
এইভাবে হাত বদল হইতে হইতে নবীর সাহাবী জলিল কদর সাহাবী হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে যায় পৌঁছাইল। এরই মধ্যে আমার দ্বীনের নবী মক্কা থেকে মদিনায় হিজরত করলেন। হিজরত করার পরে চতুর্দিকে মদিনাবাসী মানুষেরা আমার দ্বীনের নবীকে চতুর্দিক দা ঘাও করে ধরে আর নাতে রাসূল পড়তে লাগে আর শুকরিয়া আদায় করতে লাগলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, চলুন গো নবীজি, আপনি আমার বাড়িতে চলুন। না, তোমার বাড়িতে যাওয়া যাবে না। আরেক সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার বাড়িতে আসুন। আরেক সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার বাড়িতে আসুন। এইরকম ভাবে অসংখ্য সাহাবীরা যার যার বাড়িতে নিতে চায়। আমার দ্বীনের নবী বলে, আমি কার বাড়ি যাব আর কারা কারা বাজার হবে? আমার উটের লাগাম ছেড়ে দাও, এই উট একা একা চলবে, যার বাড়ির সামনে যেয়ে বসবে সেই বাড়ির মেহমান আমি নবী হয়ে যাব। এই কিরে উট বসলো কেন এইখানে? যাইয়া দেখে দুইটা এতিম ছেলে। হাদিসের মধ্যে আসে, মাওয়াহিবুল লাদুনিয়া কিতাবের মধ্যে আসে, দুইটা ছেলে দাঁড়িয়ে আছে এতিম। একটার নাম হলো সোহেল আর একটার নাম হলো সোহাইল। দুইটা ছেলে এতিম, এই জায়গার মালিক এতিম, দুই ছেলে। নবীজি আমার উটের পিছন থেকে নামলেন, ডাক দিয়া বলে, হুজুর, আমরা তো এই জমিনে দাঁড়াইয়া অপেক্ষা করতেছি, আপনি নবী এই রাস্তা দিয়ে যাবেন গো নবীজি। আমার দ্বীনের নবী বলে, এই জায়গায় উট বসে গেছি, এইখানে একটা রহমত বরকত আছে, উট আল্লাহর হুকুমেই বসে গেছে। তাহলে এই জমিনের মালিক কারা? বলে, হুজুর আমরা দুই ভাই, আমরা এতিম। দ্বীনের নবী ডাক দিয়া বলে, তোমরা কিচ্ছু মনে করো না, এই জমিনটুকু আমি নবীর কাছে বিক্রয় করো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে জমি বিক্রয় করব না গো নবীজি, জমি তো আপনার কাছে বিক্রয় করব না। ইয়া রাসূলুল্লাহ, জমি বিক্রয় হবে না। নবী আমার ডাক দিয়া বলে, কেন রে, কেন জমি বিক্রয় করব না? বিশেষ কাজে আমার এই জমিনটা দরকার। নবী দেখে ওই সাহাবী দুইজন বাচ্চা, দুইজন এতিম দেখে বলে, ইয়া রাসূলুল্লাহ, বিক্রি করব না। নবীজি আপনি চাইছেন গো নবীজি, আপনার কদমে এই জায়গা দান করে দিলাম গো নবীজি। আমার দ্বীনের নবী বলেন, এই জায়গাটায় যখন উট বসে গেছে, জমি আমি পাইয়া গেলাম, আমি নবী এই জমিনের মালিক। আজকের থেকে এই জমিনটাই আমি মসজিদের জন্য দান করে দিলাম। এই নবীর মসজিদ, এই মসজিদ কিয়ামত পর্যন্ত নাম হবে মসজিদে নববী। কিয়ামত পর্যন্ত এই দুই সাহাবী এতিম এই সওয়াব পাইতেই থাকবে। আপনাদের এখানে একটা